না, আমি পুলিশের সাথে কথা বলবো। টোটাল ব্যাপারটাই তো প্রশাসন ওরিয়েন্টেড। পুলিশ নির্দিষ্ট কিছু, আমার সাথে কথা হচ্ছে পরশুদিন থেকেই পুলিশে, ওরা সচেষ্ট। আমার ধারণা কিছু না কিছু একটা হবে আর কি। আমি পুলিশের উপরে আস্থা। শনিবার দুপুরে হাওড়ায় যাওয়ার পথে ব্যারাকপুরের বাসিন্দা ব্যবসায়ী অজয় মণ্ডলের ওপর গুলি চালানোর ঘটনার পর রবিবার রাতে ব্যবসায়ীর ব্যারাকপুরের বাড়িতে এসে ব্যবসায়ীর সঙ্গে দেখা করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক। তার সাথে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস, ব্যারাকপুর পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের পৌরপিতা জিতব্রত পালিত। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক দাবি করেন, জেল থেকে যে ফোন আসার কথা বলা হচ্ছে সেটা বিহারের জেল, সে কারণে বিহার সরকারের ব্যর্থতার কারণেই এমন ধরনের ঘটনা ঘটছে। তিনি রাজ্যের পুলিশ প্রশাসনের উপর তার আস্থা রয়েছে বলে জানান। এছাড়াও এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আর ঠিক কি বললেন শোনাবো আপনাদের। না, আমি পুলিশের সাথে কথা বলবো। টোটাল ব্যাপারটাই তো প্রশাসন ওরিয়েন্টেড। পুলিশ নির্দিষ্ট কিছু, আমার সাথে কথা হচ্ছে পরশুদিন থেকেই পুলিশে, ওরা সচেষ্ট। আমার ধারণা কিছু না কিছু একটা হবে আর কি। আমি পুলিশের উপরে আস্থা। জেল থেকে বসে বারবার করে ফোন আসছে। তো বিহারের জেল থেকে, তো বিহার সরকারের ব্যর্থতা, তাই না? এটা তো বিহার সরকারের ব্যর্থতা। আমি দেখছি, আমি কথা বলছি প্রশাসনের সাথে। সকালে অর্জুন সিং এসেছিলেন এনার বাড়িতে, বলছেন যে পুলিশ মন্ত্রীর ব্যর্থতা, ভাইপোর হাতে ক্ষমতা আসা দরকার, কারণ উনি এখন সাবলীল। বলতে পারবো, ভারতীয় জনতা পার্টি নিয়েই থাক, ওটাই ভালো। আমাদের দল নিয়ে ওকে ভাবতে হবে না। তাপস ভগত নামের এক ব্যক্তিকেও হুমকি দেওয়ার অভিযোগ করছেন। টোটাল ব্যাপারটাই প্রশাসনের গোচরে আছে, প্রশাসন সঠিক পদক্ষেপ নেবে। ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।